আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাটা নিয়ে আসছি ছাদে। ছাদে আসার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার একটা সিডলিস লেবু। এই লেবু গাছে মাশাআল্লাহ অনেক হচ্ছে। তো গাছে এই দেখেন একটা জিনিস দেখাও একটু, এই যে লেবু, এই লেবুগুলা কিন্তু সাইজে এত ছোট হয় না, অনেক বড় বড় হয়। কিন্তু এই ছোট অবস্থায় লেবুগুলা পেকে যাচ্ছে। কারণটা হচ্ছে গাছের লেবু গাছে কোনো পরিমাণ রস ভিটামিন কিচ্ছু নেই। এই কারণে গাছের ফলন খুব কম হচ্ছে। তো সেই কারণে গাছের মাটি একদম এই খুঁড়ে ফেলছি চার সাইডে। এই গাছের ভিতরে মানে মাটি মানে মিক্সার করা সার, এর জৈব সার, এরপর রাসায়নিক সার সবকিছু মিক্সার করা মাটি এই গাছের ভিতর প্রয়োগ করব। আর এর মধ্যে আরেকটা করণীয় হচ্ছে এই যে গাছের কিছু কিছু ডাইলও যদি আমি না কাটি, গাছের ফল কখনোই ভালো আসবে না। এই যে এই জায়গার ভিতরে এই যে এই ডাইলগুলা এগুলা মানে লেবু আছে, তো এই কারণে মানে বাইসা বাইসা কাটতে হইব। যে এত একটু তো মায়া হ্যাঁ রে, মায়ার কথা কি বলবো, এই যে কাইটাই লাইছি লেবু। যাক, হয়েছে একটু ক্ষতি হবে, এটা চিন্তা করে লাভ নাই। এই যে এগুলাই করে ফেলতে হইব, মানে কথায় কথায় আর কি কেটে ফেলছি। এই যে দেখেন, এই যে এরকম ডাইল আমি কাটলে আমার কাছে লেবু মোটামুটি ভালো আসবে। আমি যদি ডাইল ভালো মতন না কেটি তাহলে আমার কাছে লেবু ভালো মতন আসবে না। এই যে দেখাও একটা জিনিস, এই যে এই যে এই যে গাছে কিন্তু অনেক ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে। কিন্তু আমি যদি এখন এই গাছের ফুলের মায়া করি তাহলে আমার গাছ কিন্তু ভালো থাকবে না। এই গাছের এই ফুলের মায়াটা পরবর্তীতে আমি যদি গাছে ভালো পরিমাণ ফল পেতে চাই, তো একটু দূরে থেকে আমি যদি এর পরবর্তীতে ভালো ফলন পেতে চাই তাহলে আমার গাছের অবশ্যই এই মায়াগুলো ত্যাগ করতে হবে। তাহলে পরের বছর ভালো ফলন আসবে। আমি কিছুদিন আগে এই সেম আমি 1 বছর ধরে মাটি চেঞ্জ করি না বলে আমার গাছের ফলনগুলো একদম ছোট ছোট হচ্ছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ফলন হবে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।